ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى وقال سبحانه وتعالى وإذا بشر أحدكم بالأنثى إلى آخر الآية وقال النبي الأمين صلى الله عليه وسلم نساء كاسية عارية مميلات مائلة إلى آخر الحديث الحمد لله যাবতীয় হামদ সানা গুণগান সেই মহান রব্বুল আলামিনের জন্য যে রব্বুল আলামিন আমাদেরকে দীর্ঘ একটি সপ্তাহ পর জুমা মসজিদে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন, উপস্থিত হওয়ার মতো নিয়ামত দিয়েছেন। সে আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা শুকরিয়া আদায় করে নেই, আলহামদুলিল্লাহ। অতঃপর দুরূদ ও সালাম পেশ করছি সেই মহামানবের প্রতি যাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা মানবতার মুক্তি দূত করে প্রেরণ করেছেন, যিনি হচ্ছেন আমাদের আদর্শ নেতা, আদর্শ দায়ী, আদর্শ ব্যক্তিত্ব, যার আদর্শ বাস্তবায়ন করে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের উপরে ফরজ করে দিয়েছেন। সে আদর্শ নবী, আদর্শ দায়ী, আদর্শ ব্যক্তিত্বের প্রতি সংক্ষিপ্তভাবে দুরূদ ও সালাম পেশ করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সমবেত জুমা মসজিদের মুসল্লিন একরাম, আমরা বিগত জুমায় যে বিষয় নিয়ে আলোচনা করেছিলাম সে বিষয়টি ছিল ইসলামে নারীর মর্যাদা। আজকে আমরা দ্বিতীয় পর্বে একই বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ওয়া তাওফিক ইল্লা বিল্লাহ। প্রিয় উপস্থিতি, আল্লাহ তাবারক ওয়া তাআলা মানব জাতিকে সৃষ্টি করেছেন। বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাবারক ওয়া তাআলা সৃষ্টি করে যখন একা জান্নাতে রাখলেন, তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রয়োজন অনুসারে মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন। আর নারীদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা পুরুষদের সুখময় করে সৃষ্টি করেছেন। সেখান থেকে নারী এবং পুরুষের উত্থান। আল্লাহ তাবারক ওয়া তাআলা নারী এবং পুরুষ উভয়কে যার যার ন্যায্য অধিকার
যার যার মর্যাদা যে যতটুকু প্রাপ্য ঠিক তাকে ততটুকুই প্রাপ্ত ন্যায্য অধিকার, মর্যাদা প্রাপ্ত এবং ন্যায্য অধিকার আল্লাহ তাবারক ওয়া তাআলা দিয়েছেন। পক্ষান্তরে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এর জমানায় বিশাল এক প্লাবন যখন হলো, তখন নারী এবং পুরুষ উভয়কে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই নৌকায় উঠালেন। এরপর তাদের নারী এবং পুরুষের পথ চলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত এক এক নবীর জন্য এক একটি শরীয়ত আল্লাহ তাবারক ওয়া তাআলা দিয়েছেন। প্রত্যেকটি শরীয়তে আল্লাহ তাবারক ওয়া তাআলা নারী এবং পুরুষ উভয়কে ন্যায্য অধিকার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। ঠিক অনুরূপভাবে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে যখন আগমন করলেন, তখন পৃথিবীর মানুষ নারীদেরকে তার ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করেছে। নারীদেরকে পৃথিবীর মানুষ সেই জাহিলি যুগে তারা আরেকটি জাতি মনে করত। নারীরা যখন তাদের মাসিক যে অসুস্থ এটা হতো, তখন এদেরকে উটের সাথে বা উটের ঘরে তাদেরকে রাখা হতো। এমনকি যখন কোনো সন্তান নারী হয়ে জন্মগ্রহণ করত, তখন তাকে জীবন্ত কবর দেওয়া হতো। এমন একটা অবস্থায় আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করলেন। আগমন করে আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদের জন্য নতুন একটি শরিয়াত দিলেন। পূর্বের যত দিন, পূর্বের যত শরীয়ত রয়েছে, সকল শরীয়তকে বাতিল করে, বাতিল ঘোষণা করে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের জন্য একটি দিন এবং একটি শরীয়ত দিলেন, যে শরীয়তের নাম হচ্ছে ইসলাম। আর তাই আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি প্রত্যেকটি মানুষকে তার ন্যায্য অধিকার, এটাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা স্পষ্ট করেছেন। আর এই দিন তথা ইসলাম এটি এমন একটি জীবন ব্যবস্থা, যে জীবন ব্যবস্থা একটি মানুষ যখন জন্মগ্রহণ করে সেখান থেকে শুরু করে তার ব্যক্তিগত জীবন, তার পারিবারিক জীবন, তার সামাজিক জীবন, তার অর্থনৈতিক জীবন, তার রাষ্ট্রীয় জীবন, প্রত্যেকটা ক্ষেত্রে এ দিন তথা ইসলাম একেবারে মৃত্যু পর্যন্ত, জান্নাত পর্যন্ত অথবা জাহান্নাম পর্যন্ত ইসলাম সুনির্দিষ্ট একটি রেখা, রূপরেখা, একটি জীবন ব্যবস্থা। এই ইসলাম আমাদের জন্য পরিপূর্ণ একটি জীবন ব্যবস্থা। আর তাই আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমে তিনি বলছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই আল্লাহর নিকট দিন হচ্ছে একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, হচ্ছে দিন। তার মানে হচ্ছে এখানে অর্থনৈতিক বলেন, এখানে রাষ্ট্রীয়ভাবে বলেন, রাষ্ট্রীয় ক্ষমতার কথা বলেন, প্রত্যেকটা সেক্টর আমাদেরকে এই দিন আমাদের জন্য সেই সংবিধান তৈরি করে দিয়েছেন। কিভাবে আমরা নারীদেরকে তার ন্যায্য অধিকার দিব, কিভাবে আমরা আমাদের ব্যক্তিগত জীবন চালাবো,
কিভাবে আমরা আমাদের পারিবারিক জীবন চালাবো, কিভাবে আমরা আমাদের সামাজিক জীবনকে চালাবো, কিভাবে আমরা আমাদের অর্থনৈতিক জীবন চালাবো, কিভাবে আমরা আমাদের রাষ্ট্রীয় জীবন চালাবো, কিভাবে আমরা আমাদের আন্তর্জাতিক জীবন চালাবো। প্রত্যেকটি ক্ষেত্রে ইসলাম প্রত্যেকটা ব্যক্তিকে তার ন্যায্য অধিকার নিশ্চিত করেছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা নারীদের জন্য যত সহজে জান্নাতের ঘোষণা দিয়েছেন, অতটা সহজ অন্য কোনো ব্যক্তি বা পুরুষের জন্য এই জান্নাতের ঘোষণা করেননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা প্রমাণিত যে কোনো নারীর মধ্যে যদি 4 থেকে 5টি কাজ থাকে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিকে, ওই নারীকে জান্নাতের প্রবেশ করার কথা বলেছেন। তিনি বলছেন যে যখন কোনো নারী 5 ওয়াক্ত সালাত আদায় করবে, রমজানের সিয়াম আদায় করবে এবং পর্দায় থাকবে এবং স্বামীর সম্পদ হিফাজত করবে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ঘোষণা করে দিলেন যে এই নারী জান্নাতে প্রবেশ করবে। প্রিয় উপস্থিতি, পৃথিবীতে শুধুমাত্র আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দুইজন ব্যক্তি ব্যতীত প্রত্যেকটি ব্যক্তিকে এই নারীর পেটেই জন্মগ্রহণ করতে হয়েছে। আর এইভাবে আল্লাহ তাবারক ওয়া তাআলা নারী এবং পুরুষ উভয়কে সৃষ্টি করেছেন। তো আমরা নারীর মর্যাদা আলোচনা করতে গিয়ে আমরা আলোচনা করেছিলাম নারী হয়ে জন্মাইলে তার মর্যাদা কি। এরপরে আমরা আলোচনা করেছিলাম একজন নারী যখন তাকে বিবাহ দেওয়া হবে তখন তার দায়িত্বভার সম্পর্কে। এরপরে আলোচনা করেছিলাম একজন নারী স্ত্রী হিসেবে পুরো দুনিয়ার মতো। এরপরে আমরা আলোচনা করেছিলাম গত সপ্তাহে একজন নারী যখন মা হয় তখন তার মর্যাদা নিয়ে। ফির উপস্থিতি, ইসলাম আজ থেকে 1400 বছর পূর্বে আল্লাহ তাবারক ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে তিনি এই ইসলামকে প্রতিষ্ঠিত করেছেন। আর ইসলামের বড় একটি দালিলিক বিষয় হচ্ছে কোরআনুল কারীম। আর এই কোরআন কারীমে আল্লাহ তাবারক ওয়া তাআলা 1400 বছর পূর্বেই তিনি একটি সূরা, একটি আয়াত নিয়ে তিনি চ্যালেঞ্জ করেছিলেন যে ফাতু বিসূরাতিন মিন মিথলিহি, পৃথিবীবাসী শুনে রাখো, তোমাদের সাথে আমার চ্যালেঞ্জ যে তোমরা কেউ এর মতন একটি সূরা নিয়ে আসো। যখন কেউ সূরা নিয়ে আসতে পারলো না তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা আবার বললেন ফাতু বিআয়াতিন মিন মিথলিহি, যে এর মতন একটি আয়াত তোমরা নিয়ে আসো। আর এই কোরআনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্ভুল বলে ঘোষণা দিয়েছেন। আজ পর্যন্ত 1400 বছর পর্যন্ত কোনো ব্যক্তি এই কোরআনুল কারীমের উপর ভুল তথা আঙ্গুল বসাতে পারেনি। কিন্তু এই তথ্য ও প্রযুক্তির যুগে এসে আজকে কিছু নারীবাদী তারা তাদের অধিকারের কথা বলে। ইসলাম এর যে আইন, শরীয়তের যে নিয়ম নীতি, শরীয়তের যে নিয়মাবলী, এগুলোর উপর তারা আজকে আঙ্গুল বসাতে চাচ্ছে। আজকে এগুলোকে তারা ভুল প্রমাণিত করার চেষ্টা করতেছে। তো আমরা গত সপ্তাহে বর্তমানে
যে রাষ্ট্র সংস্কারের নারীদের যে সংস্কার যে কমিটি তারা একটি পেশ করছে, এর মধ্যে যে ইসলাম বিদ্বেষী কিছু বিষয় তারা এখানে নিয়ে আসছে, তার মধ্যে কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আরো 2টি বিষয় নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। তারা তাদের যে নারী কমিশন তৈরি করা হলো, সেখানে তারা যে প্রস্তাবনা দিয়েছে, এর মধ্যে একটি প্রস্তাবনা হচ্ছে নারীর উন্নয়নের পথে যত প্রচেষ্টা হয় তা ধর্মীয় গোষ্ঠী বাধা প্রদান করে। প্রিয় উপস্থিতি, যে ইসলাম তাদেরকে মর্যাদা দিল, যে ইসলাম তাদেরকে অধিকার দিল, যে ইসলাম তাদেরকে জাহিলি যুগে যখন নারীদেরকে উটের ঘরে বাঁধা হতো, অসুস্থ হলে উটের গোবর দিয়ে তাদেরকে পবিত্র করা হতো, এগুলো মনে করত, ইসলাম এসে সে নারীকে মর্যাদা দিয়ে একজন পুরুষের সাথে তার ন্যায্য অধিকার নিশ্চিত করেছে। সে ইসলামের কারণে নাকি নারীদের যে উন্নয়ন, নারীদের উন্নয়নের পথে যে প্রচেষ্টা, এই প্রচেষ্টা নাকি ধর্মীয় গোষ্ঠী যারা রয়েছে এরা বাধা প্রদান করে। এটি একটি হাস্যকর বিষয়। এরা ইসলামের যে বিষয়গুলো রয়েছে এই বিষয়গুলোতে বেশিরভাগ হাত দিয়েছে। গত সপ্তাহে আমরা বলছিলাম যে নারী এবং পুরুষ একজন সন্তানকে, ছেলে সন্তানকে যে সম্পত্তি বাবার থেকে পায়, 2 জন মেয়ে তা পায়। তার মানে একজন মেয়ে অর্ধেক সম্পদ পায়, একজন ছেলের যা পায়। এদের চিন্তা ভাবনা ইসলামকে বিনষ্ট করে কিভাবে তারা পশ্চিমা থেকে যে সস্তা যেই বস্তা ভরে যে বিষয়গুলো রয়েছে, আইনগুলো রয়েছে, এগুলো কিভাবে এই দেশে প্রয়োগ করা যায় এই পরিকল্পনা তারা করছে। এদের আরেকটা দাবি হচ্ছে অভিন্ন পারিবারিক আইন বাতিল করতে হবে, সকল ধর্মের বিয়ে রীতিনীতি বাদ দিয়ে এক আইনের মধ্যে আনতে হবে, সকল ধর্মের বিবাহ একভাবে হতে হবে। তাদের চিন্তা ভাবনা, তাদের মগজ কি! অভিন্ন পারিবারিক আইন যেটা রয়েছে মুসলিম সমাজে, মুসলিমদের ধর্মে তাদের যেভাবে বিয়ে হওয়া উচিত ঠিক সেভাবে বিয়ে হবে, হিন্দু রীতিনীতিতে তাদের যেভাবে বিয়ে হওয়া উচিত ঠিক সেভাবে হবে। কিন্তু এরা চাচ্ছে এগুলোকে বাদ দিয়ে এমন একটি আইন তৈরি করতে যেখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম যা আছে প্রত্যেকে এক রীতিনীতিতে তাদের বিয়ে হতে হবে। এই প্রস্তাবনা তারা রাষ্ট্র সংস্কারে তারা দিয়েছে। আমরা জানি ইউরোপ, আমেরিকা তারা আমাদের থেকে তথ্য এবং প্রযুক্তি দিয়ে 100 বছর আগিয়ে গেছে, কিন্তু এটা জানি না আমরা যে পারিবারিক বিষয়ে পরিবার কিভাবে মেনটেন করতে হয়, কিভাবে স্ত্রীকে তার যথার্থ মর্যাদা দিতে হয়, কিভাবে মাকে তার সম্মান দিতে হয়, কিভাবে বোনকে তার যথাযথ অধিকার দিতে হয়, এই বিষয়ে আমরা তাদের থেকে 500 বছর এগিয়ে আছি, এটা আমরা জানি না। আজকে সেখানে আরেকটি আইন চালু আছে যে তালাকের পর স্বামীর সম্পত্তির অর্ধেক স্ত্রীকে দিতে হবে। এটা হচ্ছে ইউরোপ, আমেরিকা এবং জাপান, এই সমস্ত দেশের
আরেকটি আইন হচ্ছে এটা। আর এই আইন বাস্তবায়ন করার প্রচেষ্টা করছে বাংলাদেশে। আজকে এই আইনের কারণে ইউরোপ এবং আমেরিকাতে পারিবারিক বৈবাহিক কোনো অবস্থান তাদের নেই। আজকে সেখানে যে নারীর লজ্জা, নারীর পর্দা, নারীকে আজকে ল্যাংটা করে, উলঙ্গ করে আজকে তারা রাস্তায় নামিয়ে দিচ্ছে। আর ঠিক বাংলাদেশের নারীদেরকে রাস্তায় নামানোর জন্য আজকে এই ব্যবস্থা তারা করছে। এই কথাটা শুনতে খুব সুন্দর শোনা যায় যে একজন স্বামী যখন মারা যাবে তখন তার বা একজন স্বামী যখন তার স্ত্রীকে তালাক দিবে তখন তার সম্পত্তির অর্ধেক তার স্ত্রীকে দিয়ে দিতে হবে। এই জন্য ইউরোপ আমেরিকাতে আজকে কোনো পারিবারিক অবস্থান নেই, তাদের এখানে বিয়ে নেই। ভাল লাগছে একজনের সাথে কয়দিন সময় কাটাচ্ছে, এনজয় করছে, আবার সেখান থেকে ছুটে গিয়ে আরেকজনের সাথে এনজয় করছে, আবার সেখান থেকে ছুটে গিয়ে আরেকজনের সাথে এনজয় করছে। এইভাবে আজকে তাদের সেখানে জনগণ একেবারে কম হয়ে যাচ্ছে। যেখানে চীনে সন্তান নিলে তার উপরে রাষ্ট্রীয় আইন প্রয়োগ করা হতো, সেখানে আজকে যখন চীন দেখলো যে তারা জনগণ শূন্য হয়ে যাচ্ছে তখন তারা আবার ঘোষণা দিল বাচ্চা যখন নেওয়া হয় তখন তার ভাতা 5 বছর পর্যন্ত রাষ্ট্রীয় দায়িত্ব একজন বাচ্চাকে বড় হয়ে উঠানো। কিন্তু আসলে আমাদের এটা দুঃখের বিষয়, আফসোসের বিষয় যে তারা আমাদের থেকে তথ্য এবং প্রযুক্তি দিক থেকে 200 বছরে আগানো আছে, এটা বাস্তব কথা। কিন্তু আমরা পারিবারিক বিষয়, স্ত্রীকে কিভাবে তার ন্যায্য অধিকার আদায় করতে হয় এই বিষয়, একজন বোনকে তার সম্মান কিভাবে বজায় রাখতে হয় এই বিষয়, একজন মা তার সন্তান থেকে যতটুকু মর্যাদা পায় এই বিষয় আমরা 500 বছর এগিয়ে আছি। এটা আমরা জানি না, কিন্তু আমরা তাদের পিছনে আরো ঘুরতেছি। আমরা তাদের সেই আইনগুলো বাংলাদেশে বাস্তবায়ন করতেছি, অথচ আল্লাহ তাবারক ওয়া তাআলা ঠিক যেভাবে একজন নারী তার একজন পুরুষের তত্ত্বাবধানে চলবে, এটা একটি সম্মানের। আর আল্লাহ তাবারক ওয়া তাআলা নারী এবং পুরুষকে তৈরি করেছেন, সৃষ্টি করেছেন আল্লাহ তাবারক ওয়া তাআলা। আর কোন নিয়ম নীতি বিধিমালা যদি দিতে হয় তাহলে সে আল্লাহ তাবারক ওয়া তাআলা দিবেন যিনি সৃষ্টি করেছেন। আর এই আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি নারীদেরকে সৃষ্টি করে তিনি বলছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। হে পৃথিবীর মানুষ, তোমরা শুনে রাখো, তোমরা নিজ নিজ ঘরে অবস্থান করো, ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আর তোমরা জাহিলি যুগের মতো করে নিজেরা ঘর থেকে বেরিয়ে যেও না, নিজেরা মানুষের কাছে বেপর্দা হয়ে চলাফেরা করো না। এটা যে আল্লাহ নারীকে সৃষ্টি করেছেন সে আল্লাহর বিধান। আজকে নারীদের অধিকারের নামে, সমান অধিকারের নামে নারীদেরকে ঘর থেকে বের করানো হচ্ছে। আসলে সমান অধিকার আর ন্যায্য অধিকার এটা নিয়ে গত সপ্তাহে আমরা আলোচনা করেছিলাম। সমান অধিকার হলে হবে একটা বাচ্চা নারী জন্ম দিবে আর একটা বাচ্চা পুরুষ জন্ম দিবে, এটা হচ্ছে সমান অধিকার। আর ন্যায্য অধিকার হচ্ছে আল্লাহ তাবারক ওয়া তাআলা যাকে যে অধিকার দিয়েছেন সেটা তার জন্য প্রাপ্য অধিকার, ন্যায্য অধিকার। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ন্যায্য অধিকারের কথাই কোরআন কারিমে তিনি বলছেন যে একজন সন্তান যখন জন্মগ্রহণ করবে তখন তার ন্যায্য অধিকার দাও। যখন তোমার একটি নারী যখন তোমার স্ত্রী হবে তখন তার ন্যায্য অধিকার দাও।
যখন একজন নারী তোমার মা হবে তখন তাকে তার ন্যায্য অধিকার দাও, যখন একজন নারী তোমার বোন হবে তখন তার ন্যায্য অধিকার তুমি নিশ্চিত করো। এটা হচ্ছে ইসলাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত নারীরা বেপরদা হয়ে রাস্তায় চলাফেরা করে তাদের ব্যাপারে খুব খুব একটি বিষয়ে আলোচনা করেছেন। তিনি বলছেন নিসাউন, মহিলাগণ, কাসিয়াতুন, তারা পোশাক পরে, আরিয়াতুন, উলঙ্গের মতো। আজকে আমাদের সমাজে নারীরা পোশাক পরে কেমন দেখা যাচ্ছে যে উলঙ্গের মতন, তাই না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে হচ্ছে যে আমাদেরকেই দেখে দেখে বলছেন যে নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন, যে এমন একদল মহিলা হবে যারা পোশাক পরবে কিন্তু না, তাদেরকে দেখা যাবে উলঙ্গের ন্যায়। আর একটা পাগলি যদি রাস্তা দিয়ে উলঙ্গ হয়ে হাঁটে তার দিকে মানুষ সেই তাকাতো লজ্জাবোধ করে। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বলছেন যে পোশাক পরবে ওই নারী, ওই দল নারী পোশাক পরবে কিন্তু তাদেরকে দেখা যাবে কিসের মতো? উলঙ্গ। মুমিলাতুন মাইলাতুন, এরা মানুষকে যখন রাস্তা দিয়ে হাঁটবে তখন মানুষকে তাদের দিকে আকর্ষণ করবে। আবার মাইলাতুন, তারা নিজেরা মানুষের প্রতি আকৃষ্ট হবে। এরপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে রুউসুহুন্না কাআসমিনাতুল বাকলি মাইদা মাইলাতুন, যে এদের চুলের যে খোপা, এই খোপা হবে উটের যে পিছনে কুজ আছে এই কুজের মতো উঁচু থাকবে এদের চুলের খোপাগুলো। তার মানে এরা চুলের খোপা বাঁধবে, খুব উঁচু করে পোশাক পরবে কিন্তু দেখা যাবে এদেরকে উলঙ্গের ন্যায়, এদের ঢিলাঢোলা পোশাক পরবে না, টাইট ফিট পোশাক পরবে। এরপরে মানুষকে তার নিজের দিকে আকৃষ্ট করবে এবং সে মানুষের দিকে আকৃষ্ট হবে। এরপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা ইয়াদখুলুল জান্নাহ, এই নারী জান্নাতে প্রবেশ করবে না। ওয়ালা ইয়াজিদনা রিহাহা, জান্নাতে তো প্রবেশ করবেই না, এই নারী জান্নাতের সুঘ্রাণও পাবে না। নাউজুবিল্লাহ। প্রিয় উপস্থিতি, এই নারী হয়তোবা আমার মেয়ে, এই নারী হয়তোবা আমার বোন, এই নারী হয়তোবা আমার মা, এই নারী হয়তোবা আমার স্ত্রী। আজকে এইভাবে আমাদের মেয়েরা, আমাদের স্ত্রী, আমাদের বোনেরা আজকে রাস্তাঘাটে এইভাবেই চলছে, অথচ আমরা নিজেদেরকে মুসলিম দাবি করছি। আজকে হিন্দুরা তাদের দ্বীনের প্রতি, তাদের ধর্মের প্রতি যতটা কঠোর, আজকে মুসলিমরা তাদের দ্বীনের উপর অতটা কঠোর নয়। আজকে ইহুদিরা দিনের পর দিন মুসলিমদেরকে গরু ছাগল মনে করে তারা মুসলিমদেরকে হত্যা করে যাচ্ছে। বিশ্ব তাদের দিকে তাকিয়ে রয়েছে, কিন্তু কেউ তাদেরকে জঙ্গি বলে আখ্যায়িত করছে না। হিন্দুরা আজকে মুসলিমদেরকে বসবাস করতে দিচ্ছে না তাদের ঘরে। এরা দাবি করছে মুসলিমরা, এদের ধর্ম নামে কিছু নেই, প্রকৃত ধর্ম হচ্ছে হিন্দু ধর্ম। এটাতে তারা বিশ্বাস করে আজকে মুসলিমদেরকে তারা হত্যা করছে। ইহুদিরা তারা দাবি করছে যে মুসলিম ধর্ম একটি ফালতু বা ধর্ম হিসেবে কোনো ধর্ম নেই, তাদের ধর্মই প্রকৃত ধর্ম, এটা বলে আজকে তারা মুসলিমদেরকে হত্যা করছে। এরা এদের দ্বীনের প্রতি, এরা এদের ধর্মের প্রতি যতটা কঠোর, আর মুসলিমরা তাদের ধর্মের প্রতি অতটা কঠোর নেই। মুসলিমরা হচ্ছে সেই সবার সাথে চলে মিলে খাবো আমরা। প্রিয় উপস্থিতি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই নারী লা ইয়াদখুলুল জান্নাহ
ওয়ালা ইয়াজিদনা রিহাহা, এই নারী জান্নাতে প্রবেশ করবে না, এটা তো বাস্তব কথা, কিন্তু এই জান্নাতের সুঘ্রাণও পাবে না। এরপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া ইন্না রিহাহা লা ইউজাদ মিন মাইসারাতি কাযা ওয়া কাযা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে জান্নাতের সুঘ্রাণ, আরেকটি রিওয়ায়াতে আছে যে জান্নাতের সুঘ্রাণ এত দূর থেকে পাওয়া যাবে, 500 বছর রাস্তা যতটুক দূর, এত দূরে থেকে জান্নাতের সুঘ্রাণ পাওয়া যাবে। সুবহানাল্লাহ। তার মানে হচ্ছে এই দুনিয়া থেকে প্রথম আকাশ পর্যন্ত যদি প্রথম আকাশে জান্নাত থাকে, তাহলে সেখানে সুঘ্রাণ এই দুনিয়া থেকে পাওয়া যাবে। এত দূরে জান্নাত থাকবে আর সেখানে সুঘ্রাণ মানুষ সেই নিবে। কিন্তু এই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে নারী এইভাবে চলাফেরা করবে, এই নারী তো জান্নাতে যাবে না, বরং এই নারী ওই জান্নাতের সুঘ্রাণও পাবে না। তার মানে 500 বছর রাস্তা যতটুকু দূরত্ব, ওইটুকু দূরত্বের দূর থেকে ওই নারীকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। ফিরে উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, ওয়া ইন তাতাওয়াল্লাউ ইয়াস্তাবদিল কওমান গায়রাকুম সুম্মা লা ইয়াকুনু আমসালাকুম, যে আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি বলছেন যে আমি তোমাদেরকে যে দ্বীন দিয়েছি, যে ধর্ম দিয়েছি, যে ইসলাম দিয়েছি, যে কমপ্লিট একটি জীবন ব্যবস্থা দিয়েছি, এই জীবন ব্যবস্থা থেকে যদি তোমরা বিমুখ হও, তবে তিনি তোমাদের ছাড়া অন্য সম্প্রদায়কে তোমাদের স্থলাভিষিক্ত করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি ঘোষণা করে দিয়েছেন। যেমন ভাবে ইতিপূর্বে আল্লাহ তাবারক ওয়া তাআলা কিছু কিছু সম্প্রদায়কে জমি দাবি দিয়ে তাদেরকে আযাব দিয়েছেন, আবার বিভিন্ন প্রকারে বিভিন্ন ভাবে আল্লাহ তাবারক ওয়া তাআলা বিভিন্ন কওমকে, বিভিন্ন নবীর কওমকে আল্লাহ তাবারক ওয়া তাআলা আযাব দিয়েছেন। আর এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া ইন তাতাওয়াল্লাউ ইয়াস্তাবদিল কওমান গায়রাকুম সুম্মা লা ইয়াকুনু আমসালাকুম, যে হে পৃথিবীর মানুষ তোমরা শুনে রাখো, আমি যে কমপ্লিট একটি জীবন ব্যবস্থা দিয়েছি, এই জীবন ব্যবস্থা থেকে যদি তোমরা বিমুখ হও, তবে আমি তোমাদেরকে ছাড়া অন্য এক সম্প্রদায়কে তোমাদের স্থলাভিষিক্ত করব। তারপর তারা তোমাদের মতো হবে না। তার মানে হচ্ছে আমরা মুসলিম হয়ে জন্মগ্রহণ করেছি, আমরা যদি ইসলাম যেভাবে মানার কথা বা ইসলাম আমাদের জন্য কমপ্লিট একটি জীবন ব্যবস্থা, এটা যদি আমরা মেনে না নেই, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে পরিবর্তন করে, আমাদেরকে সেই জাহিলির দিকে ফিরিয়ে দিয়ে, আমাদেরকে সেই ইসলাম থেকে বিমুখ করে, আমাদেরকে সেই জাহিলিয়াতের উপর মৃত্যুদান করে এমন একটি কওমকে আল্লাহ তাবারক ওয়া তাআলা নিয়ে আসবেন, যারা আল্লাহ তাবারক ওয়া তাআলার এই দ্বীনকে, এই ইসলাম একটি কমপ্লিট জীবন ব্যবস্থা, এটাকে মেনে নিবে এমন একটি কওমকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ে আসবেন। অতএব আমরা বলতে চাই যে পৃথিবীতে শুধুমাত্র কেবলমাত্র ইসলাম আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে মনোনীত একটি ধর্ম, মনোনীত দ্বীন। এই দ্বীনের প্রতি আমাদের প্রত্যেককে একনিষ্ঠ হতে হবে। দ্বীন নিয়ে, ইসলাম নিয়ে আমাকে আর আপনাকে পরিচয় দিতে হবে। দ্বীনের প্রতি আমাদেরকে কঠোর হতে হবে। দ্বীনের প্রত্যেকটি আইন কানুনের প্রতি আমাদেরকে একেবারে কঠোর হয়ে চলতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে দোয়া করি যে আল্লাহ আমরা যেন দ্বীনের প্রত্যেকটি বিষয় মেনে চলতে পারি, তৌফিক আল্লাহ তুমি আমাদেরকে দান করো। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন নবিয়ুনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া বা'দ। আইয়ুহান নাস সাল্লু আলা নবী কামা ক্বালা তাআলা ফিল কুরআন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমরা সবাই দরুদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম
وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد প্রিয় উপস্থিতি আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলার যে বিধানগুলো রয়েছে এই বিধানগুলোর একটি বিধান হচ্ছে সালাত আদায় করা আমরা সালাত আদায় করি কিন্তু আমরা সালাত আদায় করার অনেকগুলো নিয়ম কানুন আমরা জানি না বা এই সম্পর্কে জ্ঞান অর্জন করা আমরা মনে করি না আমরা যে সালাতে দাঁড়াই হ্যাঁ কেন আমরা জামাতবদ্ধ হই এটা আমরা নিজেরা প্রশ্ন করে এটার উত্তর দেওয়ার চেষ্টা করি এরপর কেন সালাত আদায় করার সময় কাতারকে সোজা করতে হবে পায়ের সাথে পা লাগিয়ে দাঁড়াতে হবে কাঁধের সাথে কাঁধ লাগিয়ে দাঁড়াতে হবে কেন দাঁড়াতে হবে এটা নিয়ে আমরা কখনো ভাবি না এরপরে কেন আমরা হাত উঠাতে হবে আমরা অনেক সময় আমার দিকে একটু তাকান সবাই আমরা অনেক সময় কান বরাবর হাত উঠাই কেন কান বরাবর হাত উঠাতে হবে এই বিষয়ে আসলে আমরা একেবারে অজ্ঞ কখনো ভাবি না কখনো চিন্তা করি না যে কেন কি জন্য কান বরাবর হাত উঠাতে হবে অনেকে আবার নিয়তবাদী কান এইভাবে ধরে তারপর আল্লাহু আকবার করে নিয়তবাদী এইভাবে আমরা অনেকেই করি কিন্তু যেহেতু এগুলো ইসলামের একটি বিধিবিধান নিয়ম রীতিনীতি অবশ্যই আছে কোরআন এবং হাদিসে আছে তো সেগুলো আমরা একটু সময় আমরা দিচ্ছি না বা শেখার জন্য একটু প্রচেষ্টা আমরা করছি না এই বিষয়গুলো আমাদের খুব জানা প্রয়োজন যে ইবাদত আমি করি সেই ইবাদতের ব্যাপারে আমি গাফেল সেই ইবাদতের ব্যাপারে আমি অজ্ঞ আজকে আমরা হাত বাঁধছি কিভাবে বাঁধতে হবে অনেকে এইভাবে হাতের উপরে হাত বেঁধে এইভাবে সালাতে দাঁড়িয়ে যায় পাশে থেকে বোঝা যাচ্ছে না যে আসলে এই ব্যক্তি সালাত আদায় করে না কি করে নামাজ পড়ে না কি করে এইভাবে আমরা অনর্গল আমাদের অনেক কিছু আছে যে বিষয়গুলো আমাদের জানা দরকার যে বিষয়গুলো জানা একান্ত আমাদের জন্য প্রয়োজন এরপর আমরা সেজদা করি অনেকের সেই বাহু দুই হাতের কোনো আমরা বিছিয়ে দেই আমাদের মা বোনেরা তো একেবারে বিছিয়ে দেয় আমাদেরকে তো এইভাবে নামাজ শিক্ষা দেওয়া হয়েছে অথচ বুখারীর একটি হাদিস আছে যে তোমরা যখন সেজদা দিবে তখন তোমরা কুকুর মতো তোমাদের হাতগুলো বিছিয়ে দিবে না বগলের নিচে দিয়ে যেন একটি বকরি এই পাশ থেকে ওই পাশে যেতে পারে এইভাবে তোমাদেরকে সেজদা দিতে হবে কিন্তু আমরা এগুলোর ব্যাপারে অজ্ঞ আসলে আমরা নামে মুসলমান কিন্তু মুসলিমের উপরে আমরা কট্টর নয় কট্টর হচ্ছে হিন্দুরা তাদের ধর্মের উপরে কট্টর হচ্ছে ইয়াহুদিরা তাদের ধর্মের উপর কট্টর হচ্ছে খ্রিস্টানরা তাদের ধর্মের উপর কিছুদিন আগে খ্রিস্টানের এক লোক মারা গেল সারা বিশ্বের 50টি দেশেরও বেশি প্রেসিডেন্ট সেখানে যে তাকে সম্মান জানানো তারা নিচে নিয়ে তারা বাধ্য করেছে নিতে কিন্তু আপনার মতন একজন মুসলিম স্কলার মারা গেলে একজন খ্রিস্টানও আসে না একজন হিন্দু আসে না একজন ইহুদি তো আসেই না কিন্তু তারা তাদের দ্বীনের উপর প্রত্যেকটা বিষয়ের উপর তারা কট্টর আজকে আমরা আমাদের প্রত্যেকটা বিষয়ের উপর আমরা অমনোযোগী মনে হচ্ছে যে জান্নাত আল্লাহ আমাদের জন্য সৃষ্টি করেছে যে আমরা চলে যাব জান্নাতে এটাই মনে হচ্ছে আমাদের অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে হাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন মানুষ কি এটা ধারণা করেছে যে মানুষ যদি বলে যে আমি ঈমান এনেছি এটা বললেই তাকে ছেড়ে দেওয়া হবে অথচ তাকে পরীক্ষা করা হবে না আজকে আমরা অবসর সময়গুলো কাটাচ্ছি ঘরে আমরা রিজিকের জন্য আজকে টাইম দিচ্ছি কিন্তু কোরআন পড়ার জন্য একটি টাইম আমাদের নেই যে কোরআন 1400 বছর পর্যন্ত চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে যে আমার ভিতরে কোনো ভুল নেই সেই কোরআন আজকে আমাদের ঘরে ঘরে আছে জুজদান দিয়ে আটকানো কিন্তু পড়ার সময় আমরা পাই না ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত অবসর সময় অসুস্থ এই সেই এইভাবে আমাদের দিনগুলো কাটে যাচ্ছে আজকে মুসলিমরা তাদের ইসলাম থেকে দূরে থাকার সবচেয়ে বড় কারণ হচ্ছে তারা তাদের ধর্মের উপর কঠোর নয় আমাদেরকে প্রত্যেককে আমাদের ধর্মের উপর খুব কঠোর থাকতে হবে প্রত্যেকটি নিয়ম কানুনের উপর আমাদের জ্ঞান থাকতে হবে এই নামাজ তো আমরা বাড়িতে পড়তে পারতাম কেন পড়ি না এই জুমা তো সেই মাঠেও আদায় করতে পারতাম কেন আদায় করি না এগুলোর বিষয়ে সামগ্রিক বিষয়ে আমাদের জ্ঞান থাকতে হবে আল্লাহর কাছে আমরা দোয়া করি যে আল্লাহ তুমি আমাদের এই সম্পর্কে জ্ঞান অর্জন করার তৌফিক আল্লাহ তুমি আমাদেরকে দান করো
আমিন। আল্লাহ আমরা এখানে যারা উপস্থিত রয়েছি আল্লাহ আমরা অনেকে অসুস্থ, আল্লাহ তুমি আমাদেরকে সুস্থতা দান করো। আল্লাহ বিশেষ করে আমাদের মুরব্বী হোসেন চৌধুরী সাহেব অসুস্থ, আল্লাহ তুমি তাকে সুস্থতা দান করো। আল্লাহ আমরা যারা অনেকে ঋণগ্রস্ত রয়েছি আল্লাহ আমাদেরকে ঋণগুলো পরিশোধ করার তৌফিক দান করো। আল্লাহ তুমি আমাদেরকে কল্যাণের উপর রাখো, তুমি আমাদেরকে সুস্থতার উপর রাখো। আল্লাহ আমরা যারা ব্যবসা বাণিজ্যের সাথে জড়িত রয়েছি আল্লাহ তুমি আমাদের ব্যবসা বাণিজ্যে বারাকাত দান করো। আল্লাহ তুমি আমাদের এই মসজিদকে কবুল করে নাও, এই মাদ্রাসাকে কবুল করে নাও। যারা মাদ্রাসার সাথে সম্পৃক্ত আছি কথা দিয়ে কাজ দিয়ে এরপরে অর্থনৈতিকভাবে প্রত্যেকভাবে যারা আমরা জড়িত রয়েছি আল্লাহ তুমি আমাদেরকে কবুল করে নাও, এই প্রতিষ্ঠানকে তুমি কবুল করে নাও। আল্লাহ আমরা এখানে যারা উপস্থিত রয়েছি আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। আমাদের বাবা মা যারা জীবিত রয়েছে আল্লাহ তুমি তাদেরকে কল্যাণের উপর রাখো, তাদেরকে তুমি রহমত বর্ষণ করো, তাদেরকে তুমি জান্নাতের কাজগুলো করিয়ে নাও। আল্লাহ আমাদের বাবা মা যে সমস্ত যারা মৃত্যুবরণ করছে আল্লাহ তুমি তাদেরকে ক্ষমা করে দাও, ক্ষমা করে দিয়ে আল্লাহ তুমি তাদেরকে জান্নাতুল ফেরদৌস নসিব করো। আল্লাহ আল্লাহ তুমি তাদেরকে জান্নাতুল ফেরদৌস নসিব করো। আল্লাহ সারা বিশ্বের মুসলিমদেরকে তুমি হেফাজত করো, মুসলিমদেরকে তুমি নিজ হাতে সাহায্য করো। আল্লাহ তুমি নিজ হাতে মুসলিমদেরকে সাহায্য করো এবং কাফেররা যারা ইসলামের প্রতি হুঙ্কার দিচ্ছে আল্লাহ তুমি তাদেরকে ধ্বংস করে দাও, তাদেরকে সেই আবাবিল ফাকির মতো করে যেভাবে আবাবিল ফাকি হাতিওয়ালাদেরকে ধ্বংস করেছে এভাবে তুমি তাদেরকে ধ্বংস করে দাও। আমিন। আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম ওয়াল মুসলিমিন, اللهم اعزنا بالاسلام، اللهم خلد ملكنا وممالك الاسلام، اللهم انزل برحمتك بنغلاديش، اللهم انصر المسلمين في فلسطين، اللهم انصر المسلمين في ميانمار، اللهم انصر المسلمين في باكستان، اللهم انصر المسلمين في هند يا رب العالمين، اللهم انصر المسلمين في بنغلاديش، اللهم احفظ المسلمين في بنغلاديش. عباد الله رحمكم الله، ان الله يأمركم بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون، فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون. قوموا للصلاة سووا صفوفكم.